আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো অথেন্টিক হালিম বানানোর পদ্ধতি নিখুঁতভাবে এই রেসিপির মধ্যে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি পুরোটা দেখতে থাকবেন, তাহলে অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে। হালিম বানানোর জন্য বাড়িতে যে রেডি মিক্সটা তৈরি করে রেখেছিলাম সেটাই আমি এখানে নিয়ে নিচ্ছি। আপনারা যদি রেডি মিক্সের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। আমি আজকে 20 থেকে 25টা লোকের মতো হালিম বানাবো, সেই জন্য আমি এখানে 3 বাটি মতো নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো হালিমের রেডি মিক্সটা এইভাবে গরম জলের মধ্যে ভেজাতে দিবেন রান্না করার প্রায় আধ ঘন্টা আগে। পুরো রান্নাটাই যেহেতু গরম জলে হবে, তাই আগে থেকে আপনারা বড় কোনো পাত্রে গরম জল করে রেখে দিতে পারেন। আমি এখানে বিফ হালিম রান্না করব, সেহেতু আগে থেকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে গোল্ডেন ব্রাউন করে আমরা এখন ভেজে নেব। বেশ কিছুক্ষণ টাইম দিতে হবে পেঁয়াজটাকে ভাজার জন্য। এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক। এদিকে আমি মাংসটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাংসর সাইজগুলো কিন্তু খুব বেশি বড় বড় করে কাটিনি, মিডিয়ামের থেকে বেশ অনেকটাই ছোট করে কেটেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি ইউজ করছি হাড়, চর্বি, কলেজা সব সহই যে মাংসটা আমাদের এখানে পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু শুধু সলিড ফিশও এখানে ইউজ করতে পারেন, তবে হাড়, চর্বি সহ মাংস ইউজ করলে এর টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হতে আমি এখানে 4 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টের একটু গন্ধটা যেতে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে আপনারা পরিমাণ বুঝে মশলাগুলো অ্যাড করবেন। মশলাটা আমি 5 থেকে 10 মিনিট মতো হালকা আঁচে ভালোভাবে কষে নিলাম। মশলা থেকে তেল বেরিয়ে আসতে আমি মাংসটা এখানে অ্যাড করলাম। এখানে আমার 1 কেজি মতো মাংস আছে। আমি হালিমটা এমনভাবে বানাতে চাই মাংসগুলো যেন মুখে পড়ে, সেদ্ধ হয় ঠিকঠাক, আর যেন খুব বেশি গলে না যায়। সেই জন্য আমি এরকম সাইজের কেটেছি, আর ওইভাবেই রান্নাটা করব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর হালিমের যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি 2 চামচ মতো এখানে দিয়ে দিলাম। আগের ভিডিওতে হালিমের রেডি মিক্স আর হালিম শাহি মশলা দুটোই আমি বানিয়ে দেখিয়েছি। আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই চেক করবেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, জল এবং তেল দুটোই ছেড়ে এসেছে। ভালোভাবে আমি এখন নাড়াচাড়া করে কষিয়ে নেব আরও একটু সময় ধরে। খুবই সুন্দর কালার এসেছে। এই সময় আমি সেদ্ধ করার মতো পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানেও আমি গরম জল অ্যাড করছি। আমি এখানে যে পরিমাণ জল দিয়েছি তাতে আধা ঘন্টা মতো মিডিয়াম আঁচে এই মাংসটাকে সেদ্ধ হতে দেব। আধা ঘন্টায় পুরোপুরি কিন্তু মাংসটা সেদ্ধ হবে না, এর পরবর্তী রান্নার প্রসেসে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। মাংসর জলটা শুকিয়ে এসেছে। এই মুহূর্তে আমি যে আগে থেকে রেডি মিক্সটা ভেজানো ছিল সেটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো এখানে জল দিয়ে দিতে হবে। পুরো রান্নাটাই কিন্তু গরম জলে হবে, আপনারা পরিমাণ বুঝে গরম জল এখানে অ্যাড করবেন। খুব ভালোভাবে তলা থেকে এই মুহূর্তে বারবার নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে। তাই বারে বারে খুব ভালোভাবে ফুটে যাওয়া পর্যন্ত আপনাদেরকে নাড়িয়ে যেতে হবে। এটা একবার ভালোভাবে ফুটে গেলে বুঝতে পারবেন ঘনত্বটা দেখে যে জলের প্রয়োজন হবে কিনা। যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনারা আপনাদের প্রয়োজন বুঝে এখানে জল অ্যাড করবেন। এখানে আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি। এবার চাইলে ভালোভাবে ফুটে যাওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দিতে পারেন। 5 মিনিট 10 মিনিট পর পর এই ঢাকনাটা খুলে বারবার কিন্তু এটাকে নাড়িয়ে দিতে হবে, যেন তলায় লেগে না যায়। এই প্রসেসিংটাতে প্রায় 40 থেকে 1 ঘন্টা মতো সময় লাগবে। যেহেতু আমরা একদম অথেন্টিক হোটেল রেস্টুরেন্টের মতো
এখানে হালিম বানাচ্ছি, তাই আমাদেরকে টাইমটাও কিন্তু ঠিক সেইভাবে দিতে হবে। হালিমের ঘনত্বটা যখন এইভাবে বেড়ে আসবে তখন আপনারা হালিমের ওই শাহি মশলাটা আরও 2 চামচ এখানে অ্যাড করে দেবেন। হালিম আমাদের ওদিকে 90% মতো রেডি হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ে হালিমের তড়কা বানাবো, সেই জন্য আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি 2 চামচ মতো রসুন কুচি। রসুনটা হালকা একটু গোল্ডেন হয়ে আসতেই দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। আরও কিছুক্ষণ রসুনটা গোল্ডেন হয়ে আসতেই আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ মতো শাহি হালিম মশলা। এটা দিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে। এদিকে হালিমের ঘনত্বটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে আর তেলটাও কিন্তু ছেড়ে এসেছে, দেখেই বুঝতে পারলেন। আমি এবার ওই তড়কা মশলাটা এখানে দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে নাড়িয়ে দিতে হবে। হালিম কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদমই লো রাখবেন। হালিমের মাংসগুলোও চেক করে নিয়েছি, খুব ভালো সেদ্ধও হয়ে গেছে। প্রায় এখানে হালিম রান্না করতে কিন্তু পুরো প্রসেস কমপ্লিট করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগেই যায়। অথেন্টিক হালিম বানানোর জন্য টাইম কিন্তু দিতেই হবে। এবার আমি সার্ভ করেছি, এখানে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি কুচানো কাঁচা লঙ্কা, ধনেপাতা আর দিয়েছি আদা কুচি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।